तद्भक्ताय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो আমরা আহ্বান জানিয়েছিলাম গত পরশুদিন রাত্রে, আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে, আমি ইতিহাসের কয়েকটা কথা বলবো। কিছুদিন আগে একজন রাজনৈতিক মন্তব্য করেছেন যে একটা সরকারের পতন হয়েছে, পালিয়ে গিয়েছে। জনগণের তীব্র অধিকারবোধ এবং একটা নতুন নির্মাণের প্রত্যাশায় একটা সরকারের পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তনকে উপস্থাপন করার জন্য লক্ষণ সেনের পালিয়ে যাওয়াকে উপস্থাপনা করা হয়েছে। লক্ষণ সেন কিন্তু কোনো দুর্বিনীত শাসক ছিলেন না, যিনি প্রজা। লক্ষণ সেন কোনো অত্যাচারী ছিল না। জনবিদ্রোহে লক্ষণ সেনের কি হয়নি, পালিয়ে যেতে হয় না। হয়েছিল কি কারণে? মাত্র 14 জন ঘোড়সওয়ার, 17 জন আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে, তারা যেহেতু তখন তুরস্কের ঘোড়াগুলো খুব বেশি ক্ষিপ্র ছিল, এই জন্য ঘোড়সওয়ার ব্যবসায়ী মনে করে তাদেরকে প্রাসাদের দরজা খুলে দিয়েছিল। সময়টা ছিল সকলেই খাওয়ার, মধ্যাহ্নকালীন খাওয়ার অবস্থায়, এবং সৈন্যরা সকলে বিশ্রাম মুড অথবা খাওয়ার মুডে ছিল। তো মাত্র 17 জনের আক্রমণের পরিণতিতে পুরো সকলে হতচকিত হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, এবং স্বয়ং রাজা লক্ষণ সেনও পালিয়ে যায়। আসন্ন বিপদ অনুভব করে, কারণ তাদের মনে ছিল কোনো ঘোড়া ব্যবসায়ীরা তো আক্রমণ করবে না, নিশ্চয়ই কোনো যোদ্ধা গোষ্ঠী। তো এটা মনে হয় সৈন্য বলে প্রথম ভাগ, পেছনের মনে হয় আরো বড় সৈন্য দল আসছে। এই ভয়টা লক্ষণ সেনকে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে। তো আমি যেই কথাটি আপনাদেরকে বলছি, আমাদের বাংলাদেশে আমি এদিন একটা কথা বলেছি, এটা অনেক ভাইরাল হয়েছে, যে আমাদের জনসংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা একটা আহ্বান জানিয়েছি। কেউ এটাকে ইতিবাচক ভাবে নিয়েছে, কেউ এটাকে নেতিবাচক হিসেবে নিয়েছে। কেউ বলছে সাধুরা বিবাহ করছে না। দেখুন, লোহাগাড়া উপজেলায় যারা নেতৃস্থানীয়রা আছেন, শুধু যদি তারাই আসেন, বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধিরা, সংখ্যাটা আরো দ্বিগুণ হতো। তাহলে তারা আসতে পারেনি কেন? কারণটা হচ্ছে শুধু একদিনের নোটিশে আমরা এখানে এসেছি। এখন আমাদের প্রতিষ্ঠান রয়েছে, অনুষ্ঠান সূচি রয়েছে। স্বরূপ দাস বাবাজি, উনি একজন কর্মব্যস্ত, অনেক বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। শ্রীপাদ লীলারাজ প্রভু বাংলাদেশের বিখ্যাত একটি প্রসিদ্ধ মন্দিরের রূপকার। তো সকলেই কর্মব্যস্ত। আমাদের স্যার রয়েছেন, ওনার সার্ভিস লাইফ রয়েছে, আবার সাংগঠনিক একটা জীবন রয়েছে। আমরা একদিনের নোটিশে এখানে আসছি তা না, আজকে 5 তারিখের পর থেকে ধারাবাহিকভাবে সমস্ত কার্যক্রমকে উপেক্ষা করছি। কেন করছি? কারণ আমাদের কোনো পিছুটান নেই, আমাদের কোনো স্ত্রী পুত্র পরিজন নেই। যাদের ভাবনা, যাদের প্রয়োজন মেটাতে গিয়ে কোনো একটা জায়গায় আমাদের থমকে দাঁড়াতে হচ্ছে, এরকম কোনো সম্ভাবনা আমাদের নাই।
নাই বলে আমরা এসেছি, আর আমরা এসেছি বলে আপনারাও এইটাকে উপযোগ্য করে আপনারাও এখানে সমবেত হয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যদি এইরকম ডেডিকেটেড কোনো পার্সন না থাকতো, সবাই যদি আমরা সংসারী হতাম, তাহলে কি আমরা এখানে আসতে পারতাম একদিনের নোটিশে? পারতাম না। তাহলে সংসারীও দরকার আছে, আবার সন্ন্যাসীও দরকার আছে। আপনারা যে ভারতীয় উপমহাদেশের ইতিহাস, এই ইতিহাস যদি দেখেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, ঋষি অরবিন্দ, স্বামী প্রণবানন্দ এবং বিবেকানন্দের চেতনা, শ্রীল এস.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এরকম বরেণ্য যত আমাদের যে প্রবর্তক সংঘ রয়েছে, তার যে প্রতিষ্ঠাতারা, তারা সকলেই সন্ন্যাসী ছিল। পিছুটান ছিল না বলেই তারা একটা পৃথিবী জুড়ে যেই সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের অধিকার, আমাদের সংস্কৃতি, আমাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য লড়াই করার প্রেরণা পেয়েছিল এবং আপন জাতিসত্তার জন্য নিজের জীবন বিপন্ন করার জন্য বলিদান দিতে প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম বসু তারা কার্পণ্য করেন। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, অনেক গৃহীরাও দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে সাধুরা সংগঠকের রোল প্লে করেছে। তারা গৃহীদেরকে প্রেরণা দিয়েছে। তো সেজন্য আমাদের ধর্মে ভগবান 4টি বর্ণ এবং 4টি আশ্রমের কথা বলেছে: ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গার্হস্থ্য, সন্ন্যাস এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টি বর্ণ এবং 4টি আশ্রমেরই প্রয়োজন রয়েছে। কোনোটা উপেক্ষণীয় নয়, আর কোনোটা গৌণ নয়। একজন আমাকে একটা ভয়েস SMS পাঠিয়েছে, বলছে পৃথিবীতে 25-26 লাখ সাধু আছে, তারা যদি বিবাহ করে তাহলে 52 লাখ লোক বাড়বে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই পরিসংখ্যানগুলো হচ্ছে একটা আজগুবি। সারা পৃথিবীতে 2-3 লক্ষ সাধু আছে কিনা সন্দেহ। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে, আমি যেই কথাটি বলছি, কিন্তু এরা 130-40 কোটি সনাতনীর প্রেরণার স্রোত, এটা আপনাকে বুঝতে হবে। তো আমি যেই কথাটি আপনাদেরকে বলছি, বেঁচে থাকার জন্য আমাদের প্রথমত ভয় দূরীকরণ করতে হবে, ভয়কে উপেক্ষা করতে হবে। যেই ভয়ে ভীত হয়ে লক্ষণ সেন পালিয়েছিল। আপনারা কি পালাবেন? কারা কারা পালাবেন? কারা পালাবেন না একটু হাত তুলবেন কি? কার সামনে হাত তুলছেন? স্বয়ং ভগবান শ্রী হরির সামনে। আজকে এমন একটা দিনে আমাদের কার্যক্রমের শুরু করলাম উপজেলা সমন্বয়ে। আজকের দিনটা হচ্ছে ভাদ্র পূর্ণিমা, যে দিনে ভাগবতের জন্ম হয়েছে, এবং সকাল 10টার পর থেকে পিতৃপক্ষ শুরু হয়েছে। তো আমরা প্রত্যেকে পঞ্চ ঋণে আবদ্ধ, তার মধ্যে অন্যতম হচ্ছে পিতৃঋণ। তো পিতৃঋণ শোধ করতে গেলে অবশ্যই সন্তান জন্ম দিতে হবে। যারা ন্যাস কর্মের দ্বারা সপিণ্ডনাদি করে, যারা গৃহবন্ধন থেকে মুক্ত হয়েছে, তারা ছাড়া সকলেরই পিতৃঋণের জন্য পুত্র উৎপাদন করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের পিতারা, আমাদের পূর্বজরা, আমি যখন শৈশবে এই জায়গায় এসেছি, এটি আমার মাতুলালয়। তো সুতরাং তখন এই মন্দির ছিল না, এখানে একটা মাটির মন্দির ছিল, 3 শেড, এবং শ্রীহরির বিগ্রহ ছিল না, একটা মাটির বিগ্রহ ছিল। ভুল বলছি না ঠিক বলছি? এখানে রমণী সাধু, ব্রজেন্দ্র সাধু, অনেক সাধু পুরুষেরা, ডাক্তার সাধন মিত্ররা, সুনীল মাস্টারেরা, অনেকেই যুক্ত ছিল এই মন্দির বিনির্মাণ যজ্ঞে। এবং আমাদের
আশিস ভট্টাচার্যের পিতা সুনীল বাবা সুনীল ভট্টাচার্য, ওনার অনেক অবদান রয়েছে এই মন্দিরের জন্য। এখন প্রশ্ন হচ্ছে তারা কেন এই মন্দিরটা ধরে রেখেছিল? কিছুদিন আগে আমি যখন এসেছিলাম তখন দেখেছি কিছু বৃদ্ধরা এখানে উপাসনা করছে। তো তখন আমাকে বলল যে আপনি বললেন, কিছু বলেন। তো আমি বললাম যে আমি নতুন কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ নতুন কাউকে দেখছি না। সব সেই প্রবীণেরা, বুড়োরাই এখানে প্রার্থনা করছে, নবীনের সংযোগ ঘটেনি। প্রশ্নটা হচ্ছে আমাদের পূর্বজরা কেন এগুলোকে আঁকড়ে ধরেছে, এই মন্দিরকে, এই সংস্কৃতিকে, এই ধর্মকে? কারণ তার পিতারা, তার পূর্বজরা অসংখ্য বলিদানের দ্বারা, অসংখ্য আত্মাহুতির দ্বারা, অসংখ্য ত্যাগ তিতিক্ষার দ্বারা, তখন বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ভালো ছিল না, বর্ষাকালে এতটুকু হাঁটু পরিমাণ কাদার মধ্যে দিয়ে চলাফেরা করেছে। এখন দেশ অনেক উন্নত হয়েছে, অনেক ফ্যাসিলিটি পাচ্ছেন। আপনার পূর্বজরা যেই ভূমিকে আপনি পাহারা দিয়েছে, সেই ভূমিকে আপনি ত্যাগ করতে পারেন না। আপনি যদি তাদের পুত্র হন, তাদের উত্তরাধিকার হন, তাহলে তাদের আকাঙ্ক্ষাকে আপনারা মূত্র ত্যাগ করতে পারেন না। যদি এই ভূমি ছেড়ে চলে যান, তাহলে তাদের প্রতি সপিণ্ডন বশত জলদান হবে না, মূত্রদান হবে। যদি নিজের পূর্বজনের এই ভূমিকে ত্যাগ করে কেউ চলে যায়, তাহলে তার জলদান বৃথা, সে মূত্রদান করার মতোই হবে। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? তো সুতরাং এই ভূমিকে আপনাকে আঁকড়ে থাকতে হবে। এখন আপনি কিভাবে থাকবেন? অতিশয় দুর্ভাগ্যের বিষয়, আমাদের ডক্টর অনুপম সেন স্যার, সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে যত রাজনৈতিক দলের লিডারেরা চট্টগ্রামে আছে, অধিকাংশের শিক্ষক হচ্ছেন তিনি। যদিও তিনি একটা রাজনৈতিক আদর্শ বিশ্বাস করেন, কিন্তু কোনোদিন কোনো রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে কোনো ফ্যাসিলিটি ভোগ করেন। যার বয়স 86, এইরকম একজন বৃদ্ধকে আপনার হত্যা মামলার আসামি করে মামলা করতে দিয়েছে। আজকে দেখুন সনাতনীদের, ওনার আমাদের রানা দাশগুপ্ত, ওনার পেশাটা হচ্ছে আইন পেশা, সেজন্য সরকার ওনাকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দিয়েছেন। তো সেই ক্ষেত্রে ওনাকে নিয়োগ দিয়েছে, উনি ওনার পেশাকে ব্যবহার করেছেন জীবিকার তাগিদে, এবং হিন্দুদের জন্য দীর্ঘ সময় উনি বিভিন্ন অধিকার আন্দোলনে যুক্ত ছিলেন। এটা নিয়ে বিতর্ক আছে, কতটুকু উপকৃত হয়েছে, উপকৃত হয়েছে সেটা বিচার করার কথা বলছি না, কিন্তু ওনার ডেডিকেশন ছিল কিনা, ওনার হিন্দুদের অধিকারের জন্য মাইন্ড সেট আপ ছিল কিনা। তো যদি থাকে, ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে কেন এগুলো হচ্ছে? আমি আজকে শুনলাম চট্টগ্রামে প্রায় 200 থেকে 250 জন হিন্দুর নাম তালিকাভুক্ত করা হচ্ছে মামলা করার জন্য। তো এগুলো কেন হচ্ছে? তার কারণ হচ্ছে হিন্দুদের কণ্ঠ রোধ করার জন্য, সনাতনীদের কণ্ঠ রোধ করার জন্য কেউ যেন এগুলো করার, প্রতিবাদ করার সাহস না রাখে। এখন প্রশ্নটি হচ্ছে এই, আমাদের দেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশ থেকে ভারত এবং পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, এখন ছাত্র জনতার নবজাগরণ হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে এই, মৌলিক অধিকার কি কখনো কেউ প্রতিষ্ঠিত হয়েছে? প্রতিটা সময়ে ভিন্ন মত দমন করার একটা প্রবণতা সব ক্ষেত্রে দৃশ্যমান। আপনি দেখেন মিডিয়াতে হলুদ মিডিয়া চলছে, আমাদের কথাগুলো কি করছে, উপস্থাপন করছে কি করছে না? করছে না। প্রথম আলোর মতো জাতীয় দৈনিক 1068টা ঘটনা লিপিবদ্ধ করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই সমস্ত বিষয় উপস্থাপন করে, এগুলোকে গ্রহণ করে আপনার তড়িৎ কোনো ব্যবস্থা নেবে,
একটা বৃহত্তর দেশের 2 কোটি 2.5 কোটি সংখ্যালঘু জনগোষ্ঠীকে একটা দিশা দেখাবে, ভয়হীনতা এবং বেঁচে থাকার প্রেরণা যোগাবে, তার কোনো স্পষ্ট দৃশ্যমান অবস্থান দেখছি না। এবং আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, গতকাল যদিও একটা ভিডিও দিয়েছে, কিন্তু তার আগের দিন ঠাকুরগাঁওতে আমাদের একজন সমন্বয়ক তিনি বলছেন আমাদের দুঃখের জন্য আমরাই দায়ী। তো আমাদের দুঃখের জন্য যদি আমরা দায়ী, কেন দায়ী? আমরা নৌকাকে ভোট দিচ্ছি এজন্য দায়ী। তো আপনাদের দেখতে হবে, এই যে সাতকানিয়া লোহাগাড়া, এই স্থানে আমার জন্ম হয়েছে। এখানে মুসলিম জননেতা শাহজাহান চৌধুরী এমপি, সাবেক এমপি, উনি মানুষের এত আস্থাভাজন ছিল, এই সাতকানিয়া লোহাগাড়ায় সনাতনীদের, হিন্দুদের একটা বিশাল ভোট অংশ উনি প্রতিবার ভোট পেয়েছে এবং নির্বাচিত হয়েছে। কর্নেল অলি আহমেদ যখন এখানে নির্বাচন করেছে উনি বিজয়ী হয়েছে, আওয়ামী লীগ প্রার্থীকেও সংখ্যালঘুদের ভোট পায়নি। ফিরোজপুর, সেখানে প্রখ্যাত আলেম দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি বারবার হিন্দুদের ভোটে নির্বাচিত হয়েছেন। বরিশালের চরমোনাই পীরের ওখানে আপনি দেখবেন সেখানে হিন্দুরা ওনাদেরকে ভোট দিচ্ছে। তাহলে কিসের নিরিখে আমাদেরকে নৌকার ভোট ব্যাংক হিসেবে উপস্থাপন করা হচ্ছে? তাহলে কি ভাই, আমার মুসলিম জনসাধারণ কি নৌকাকে ভোট দেয় না? ধানের শীষকে ভোট দেয় না? দাড়িপাল্লাকে ভোট দেয় না? তাহলে তাদেরকে তো কোনো ভোট ব্যাংক হিসেবে উপস্থাপন করা হয় না। তো কেন আমাদেরকে একটা ভোট ব্যাংক হিসেবে উপস্থাপন করা হচ্ছে? মানে আপনারাই চান না আমরা নৌকার বাইরে আসি, আপনারাই চান না আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে মিশি। যদি আপনারা চাইতেন, আপনারা বলতেন আমরা বাংলাদেশী, যেটা আমাদের প্রধান উপদেষ্টা চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আমরা বাংলাদেশী, আপনারাও আমাদেরকে বাংলাদেশী মনে করতেন এবং আমাদের আবেগ, দুঃখ, পীড়া এগুলা বোঝার চেষ্টা করতেন। আর যদি করতেন আমরা ভয় শূন্য হতাম। আজকে 5 তারিখের পর থেকে হিন্দুরা মাঠে নেমেছে কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য না। হিন্দুদের যে 8টা দাবি, 8 দফা দাবি রয়েছে, আমাদের 8 দফা দাবিগুলো কি? আমাদের 8 দফা দাবি হচ্ছে, প্রথম হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে। কেন এটা করার দরকার আছে? আমাদেরকে অনেকে বোঝাচ্ছেন, সমন্বয়করা বলছেন যে আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে স্ট্রং করতে হবে, বাংলাদেশের স্ট্রাকচারাল ডেভেলপ করতে হবে, তাহলে আমরা সবাই বিচার পাবো না। বাংলাদেশে এখনো 30-40 লক্ষের উপর মামলা জট পড়ে রয়েছে। 30 বছরেও এটা শেষ হয় নাই। আপনারা একটা জিনিস দেখেন, বাঁশখালী 11 জন পুড়ে মারা হয়েছে, আজকে প্রায় 20 বছরের উপর হচ্ছে, এই মামলার কোনো চূড়ান্ত রায় হয়নি। মদন গোপাল গোস্বামী হত্যা হয়েছে, জ্ঞানজ্যোতি ভিক্ষু হত্যা হয়েছে, তার একটারও রায় হয়নি। আমাদের এই আমিরাবাদের আরেকজন কৃতি সন্তান মাস্টার, ওনার নাম হৃদয় রঞ্জন, ওনার হৃদয় মাস্টার আর মঙ্গলনগরে, ওনার মৃত্যু হয়েছে, কোন রায় হয়েছে? হয়নি। এবং আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ইসকনের 2 জন ভক্ত নোয়াখালীতে মৃত্যু হয়েছে 21 সালে, আজ পর্যন্ত চার্জশিট হয় নাই। তাহলে আপনি যারা সাবেক রাষ্ট্রপ্রধান, তাদের মামলাগুলো চলছে 15 বছর, 20 বছর। ভাই আমরা তো সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু। আমাদেরকে যত বাংলাদেশি বলেন না কেন, আমাদের অধিকারগুলো হচ্ছে 2য় শ্রেণী। এটা রাষ্ট্রযন্ত্রেই করে রেখেছে। কারণ একটা ধর্ম যদি রাষ্ট্র ধর্ম, আমরা কোনো ধর্মকে উপেক্ষা করি না, আমরা ইসলামের বিরুদ্ধে নই, রাষ্ট্র ধর্মের বিরুদ্ধেও নই, কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য ধর্মকে মর্যাদাপূর্ণ
ডিক্লারেশন ধর্মনিরপেক্ষতার আদলে প্রদান করলেও বাংলাদেশের প্রশাসনিক ম্যানেজমেন্ট স্ট্রাকচারাল অবস্থান এই ধর্মের উপর আধারিত। আমাদের যদিও রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু মানুষের হৃদয় সংস্কার তো হচ্ছে না। আজকে আপনি চিন্তা করে দেখুন, যে কথা আমরা বলতে পারিনি, আমরা কৃতজ্ঞতা জানাই জামায়াতের আমিরের নিকট। তিনি বলছেন আমরা তো কোনো মসজিদ পাহারা দেই না, কোনো নামাজ পড়ার সময় পাহারা দরকার হয় না। আমরা যে এখানে আসছি এটা নিয়েও নিরাপত্তা উদ্বেগ আছে, এই জন্য সরকারের পক্ষ থেকে পুলিশ প্রদান করা হয়েছে। আমরা বলেছি আপনারা এজেন্সির লোকরা আসুন, উপস্থিত থাকুন, আমরা কি আলোচনা করছি আপনারা শুনুন। আমাদের মধ্যে কোনো লুকোচুরি নেই, আমরা এই রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রের জন্য উৎসর্গিত প্রাণ। আমরা বাংলাদেশী, কিন্তু আমরা হিন্দু, আমরা আর্যপুত্র, আমরা ঋষিজ সন্তান। একজন বাংলাদেশী বলে কোনো মুসলিম ভাই তার ধর্মের পরিচয়কে অস্বীকার করে না। তো আমার ধর্মের পরিচয়ে যে আমি পরিচিত, এই কারণে আজকে 564টা মডেল মসজিদ হয়েছে, আমাদের জন্য একটা মন্দিরও হয়নি। হিন্দু ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, হিন্দুদের কোনো ফাউন্ডেশন নাই। কোন বিচারিক ব্যবস্থাপনাগুলো যখন সরকার পরিবর্তন হয়ে যায়, যার বিরুদ্ধে ভাই আমি মামলা করেছি, আজকে একজন সন্ন্যাসী আমাকে বাসকালীন তিনি বলছেন আমাদের মন্দির ভাঙচুর হয়েছে, আমরা মামলা করেছিলাম ক্ষতিগ্রস্তদের বিরুদ্ধে, এখন তারাই ক্ষমতা। তো এখন আমরা কিছু বলতে পারছি না। তাহলে যদি এটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল হয়, দ্রুত সময়ে বিচার নিষ্পন্ন হয়, তাহলে বিচারহীনতার সংস্কৃতি জন্মাবে না। দলীয় সমর্থন সৃষ্টির দ্বারা কোনো অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার সুযোগটা থাকবে না। এই জন্য আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনাল চাই। এবং বাংলাদেশে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণটা আরো বেশি। আমরা বলছি না আমরা তালিকা দেব, আমরা বলবো জেলা প্রশাসনের মাধ্যমে, ইউনোর মাধ্যমে প্রতিটি উপজেলায় কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে তার তালিকা 1 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ করা যায়। বাংলাদেশের ম্যানেজমেন্ট অত ভঙ্গুর হয়ে যায়নি, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারি প্রজ্ঞাপনের দ্বারা একটা নোটিশ সার্ভ হয়েছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কোনো কিছু হয় নাই। এটা বোঝানোর জন্য যেই সচিব এই নোটিশটা সার্ভ করছিল, যেই সচিব এটা নোটিশটা দিয়েছিল, তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং আপনার এই নোটিশের কার্যকারিতা স্টপ করা হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনারা স্বীকার করতে চান না এখানে কোনো অত্যাচার হয়েছে। তো যদি অত্যাচার না হয় তাহলে দুর্গাপূজায় পাহারা দিতে হবে কেন? যদি অত্যাচার না হয় তাহলে মন্দিরগুলো পাহারা দিতে হলো কেন? ভয় থেকে, বাস্তবতা থেকে আপনাদের ভোট উদয় হয়েছিল, এই জন্য আপনারা পাহারার ব্যবস্থা করেছেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম সহ যারা যারা এগিয়ে এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এটাও সত্য, আমরা এভাবে থাকতে চাই, আমরা এভাবে ঘেরাটোপে থাকতে চাই না, আমরা বন্দিত্বের শিকল নিতে চাই না, আমরা কোনো জিম্মাদারিতে থাকতে চাই না, মুক্ত নাগরিক হয়ে বাংলাদেশে থাকতে চাই। তো সেই জন্য আমাদের প্রথম দাবিটা এটা অত্যন্ত যুক্তিযুক্ত। দ্বিতীয় দাবিটা হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা আইন। অনেকে বলছে বাংলাদেশে একটা প্রচলিত আইনে অনেক ব্যবস্থা রয়েছে, না নেই। বাংলাদেশে প্রচলিত ফৌজদারি যে মামলা রয়েছে সেখানে আপনি একটা মন্দির ভাঙা আর একটা ঘর ভাঙা একই জিনিস, একটা মানুষকে হত্যা করা আর একটা সাধু পুরুষকে হত্যা করা একই জিনিস। এখানে একই জিনিস না। একটা সাধুকে হত্যা করা মানে তার জাতি গোষ্ঠীর চেতনাকে আঘাত করা, একটা মন্দির ভাঙা মানে অজস্র মানুষের বিশ্বাসকে আঘাত করা। যদি এখানে কোনো ব্যক্তির বাড়ি ভাঙা হয় তাহলে সেই ব্যক্তির বাড়িটা আবার পুনর্নির্মাণ
সাময়িক আহত হবে, কিন্তু একটা যখন মন্দির ভাঙা হয় তার সুদূর প্রসারী প্রভাব ওই এলাকা না অন্যান্য পার্শ্ববর্তী এলাকাকেও প্রভাবিত করবে। আপনারা দেখেন, সরকারিভাবে খবর নেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলে পাসপোর্ট অফিসে গিয়ে দেখেন কি পরিমাণ হিন্দুরা লাইন ধরছে পাসপোর্ট করার জন্য। যারা যাচ্ছে টুরিস্ট ভিসায়, আমাদের দেশে ইমিগ্রেশন খবর নেন কতজন ফিরে আসছে। এই 5 তারিখের পরে কি পরিমাণ মানুষ চলে যাচ্ছে। রাজনৈতিক সমীকরণের কারণে আমরা অনেক সত্য উপস্থাপন করি না। তো সেই জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন এবং সংখ্যালঘু কমিশন এগুলো আমাদের প্রাণের দাবি, এগুলো অবশ্যই বাস্তবায়ন করা দরকার। এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, আমাদের কোনো অভিভাবক নাই। আরে ভাই, আমরা যদি বাংলাদেশি হই তাহলে কেন আপনারা পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় করেছেন? তাহলে ওরা কি বাংলাদেশি না? পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের বাইরে? একটা আপনার এই 2-3টা জেলাকে কেন স্বতন্ত্র বিচারিক ব্যবস্থায় রাখতে হবে? সেখানে জায়গা জমি ক্রয় কেন সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে? আমরা তার বিরোধী নয়, আমরা তার পক্ষে। কারণ সেই জাতিগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার জন্য এটার কোনো বিকল্প নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের জন্য কেন প্রয়োজন? কারণ যে জাতিটা বিপন্ন হচ্ছে তাকে সুরক্ষার জন্য অভয়ারণ্য দরকার। সেজন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রণালয় দরকার রয়েছে। সংখ্যালঘুদের জন্য কোটা বিরোধী আন্দোলন হলো, কিন্তু সুপ্রিম কোর্ট ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকারকে বঞ্চিত করে। তার কারণ হচ্ছে তাদের জন্য সংরক্ষণ প্রয়োজনীয়তা রাষ্ট্র অনুভব করছে। তো যেখানে আমরা 23% থেকে 7.8% চলে এসেছি, এই ধারা অব্যাহত থাকলে আগামী 10-15 বছরে আমরা 1-2% চলে আসব। এই পরিস্থিতি রোধ করার জন্য সুনির্দিষ্ট একটি মন্ত্রণালয় দরকার, যারা রাষ্ট্রযন্ত্রে আমাদের অধিকার, দাবি, অবস্থান নিয়ে অন্যান্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করবে। এই জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় দরকার রয়েছে। এবং আমি অনুরোধ করব যে দেখুন, আমাদের চতুর্থ দাবি যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয়। আমাকে একজন এজেন্সির লোক বলছেন আনোয়ারাই একজন কৃষক লীগের নেতাকে পূজা পরিষদের দায়িত্ব দিয়েছে। আপনারা কি এখনো নৌকাকে পুনর্বাসন করছেন? তো আমি বললাম, রে ভাই, এই প্রবণতার ট্রেনটা তো আপনাদের তৈরি। আপনারা তো চান যে আমরা দলীয় পরিচয় নিয়ে থাকি, আপনারা চান না আমরা দলীয় পরিচয়ের বাইরে আসি। কিভাবে চান না? আমাদের দেশে যদি কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশন করা হয় তাহলে হিন্দু নেতৃত্বের মধ্যে আপনার দলীয় পরিচিতি প্রদানের প্রবণতা 50-60% হ্রাস পাবে, 50-60% কমে যাবে। কিভাবে? এখন দলীয় চামচাগিরি করে, এই কারণে দলীয় কোটাতে যেন ট্রাস্টি হইতে পারে। বাস্তবতা হচ্ছে আমাদের হিন্দুদের একটা দালাল শ্রেণী, তারা চায় না ট্রাস্টকে ফাউন্ডেশনের উদ্ধার করা হোক। এটা আমি ভিতরের কথা বলছি। আমি সত্য কথা বলবো, কেউ পক্ষে যাক অথবা কেউ বিপক্ষে যাক, কারণ তারা চায় একটা মন্ত্রণালয়ের গাড়ি ব্যবহার করবে, তারা একটা বরাদ্দ নেবে, সেগুলো এলাকায় বিতরণ করবে, নিজে ক্রেডিট নেবে, নিজের নির্বাচনী ইশতেহার এজেন্ডা বাস্তবায়ন করবে। এই প্রবণতা রোধ করার জন্যই ফাউন্ডেশন দরকার। তাহলে সেখানে সুনির্দিষ্ট স্ট্রাকচারে কি থাকবে? আপনার সুনির্দিষ্ট স্ট্রাকচারে বেতনভুক্ত কর্মচারী থাকবে রাষ্ট্রযন্ত্রে, কোনো ব্যক্তির থাকবে না, কোনো দলের থাকবে না। তাহলে তারা স্বাধীন মতামত রাখার সুযোগ পাবে। এই জন্য এবং আমরা যে দুর্গা পূজায় খয়রাতির চাল দেওয়া হয়, আমরা বলবো এই পূজায় 500 কেজি চাল না দিলেও আমাদের চলবে। সেইগুলো সহ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে একটা সুনির্দিষ্ট বরাদ্দ দিয়ে কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে পরিণত করুন এবং দুর্গা
আমাদেরকে বিক্ষোভ না বানিয়ে বাংলাদেশের জাতিগোষ্ঠী বাংলাদেশি জাতীয়তা আপনাদেরকে পাঠ করুন, তাহলে আমরা অনেক শান্তি পাবো, স্বস্তি পাবো। দয়া করে আমাদেরকে একই রাষ্ট্রের নাগরিক হয়ে বিক্ষোভ বানাবেন। তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, আমাদের পঞ্চম দাবি দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন ও অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। একটা জিনিস বলি, আমাদের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহসভাপতি শচীনন্দন গোস্বামী কাট্টলিতে ওনার জায়গা আছে, অনেক আগে নিয়েছে, বাড়ি করেছে। 2008 সাল অবধি উনি দিয়েছে, খাজনা দিয়েছে, ওনার নামে বিএস নামজারি আছে। 8 সালের পরে গিয়ে দেখছে ওনার সম্পত্তি অর্পিত হয়েছে, এবং অর্পিত মানে কলার ক, ছোট ক মানে সরকারি খাস। এটা নয়, আপনার অবমুক্তিযোগ্য নয়। সরকার আবার 13 সালে একটা সার্কুলার জারি করেছে, আওয়ামী লীগ সরকারের আমলে, আপনার ক তালিকাভুক্ত যেগুলো কলার ক, সেগুলো অবমুক্তির জন্য মামলাও গ্রহণ করবে। আরে ভাই, তাহলে যেই মানুষটা 65-তে দেশ ত্যাগ করে নাই, তার সম্পত্তি শত্রু সম্পত্তি হলো কি করে? আমাদের কুণ্ডলী গ্রামে লক্ষ্মী জনার্দনের সম্পত্তি, দেবতা তো ভাই পালিয়ে যায় নাই, সেগুলো শত্রু সম্পত্তি হয়েছে। এরকম অগণিত হিন্দুদের সম্পত্তি শত্রু সম্পত্তি করা হয়েছে, যেগুলো রাষ্ট্রযন্ত্র তার নিজস্ব ব্যবহারের জন্য ক আর খ দুটা ভাগ করে সেগুলো জায়েজ করার একটা পরোক্ষ ব্যবস্থাপনা করেছে। আমরা দুইটা প্রসেসের বিরোধী। আমরা সম্পূর্ণ অর্পিত সম্পত্তিকে অবমুক্তি প্রদান করে তার উত্তরাধিকারীদের হাতে ন্যস্ত করার দাবি জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের দেবত্ব সম্পত্তি আইন বাস্তবায়ন করতে হবে, কারণ এই দেবত্ব সম্পত্তি আইনের জন্য 13 সাল থেকে আমরা আন্দোলন করছি। আমাদের একটা দালাল চক্র, তৎকালীন একজন বিচারপতি সুপ্রিম কোর্টের, তারা সহ মিলে একটা আইনের খসড়া করেছে। সেই খসড়াতে দেবত্ব সম্পত্তি ব্যবস্থাপনা আইন যুক্ত করেছে। আমরা চেয়েছি দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ, মানে কোনো জায়গায় বেদখল আছে সেটা উদ্ধার করবে, সেটা টিকিয়ে রাখার জন্য রাষ্ট্র ব্যবস্থা নেই। এখন মন্দিরে পূজারি কলা দিয়ে পূজা করবে না পায়েস দেবে, পোলাও দেবে না সাদা অন্ন দেবে, সেটাও ডিসিশন কে দেবে? রাষ্ট্রযন্ত্র দেবে। 15 জনের মধ্যে 9 জন হচ্ছে সরকারি কর্মচারী, নির্দিষ্ট লোক, বাকি 6 জন হবে থেকে আপনার ওই হিন্দুদের রাজনৈতিক দালালরা, তারা আসবে কমিটিতে। কোনো মন্দির কমিটি থাকার সুযোগ থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, তারা আমার ধর্ম সম্পর্কে কি বোঝে, আমার কি অনুভূতি লালন করে? যাদের আমাদের প্রতি কোনো অনুভূতিই নাই, সে কি করে আমার ধর্মের উপজীব্যতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করবে? সে কি করে দেবতার প্রতি দায়বদ্ধ থাকবে? তো সেজন্য আমরা ব্যবস্থাপনা চাই না, দেবত্ব সম্পত্তি সংরক্ষণ এবং পুনরুদ্ধার আইন চাই। এবং যে কথাটি বলছি, আপনারা দেখুন, আমাদের 6 নম্বর দাবি, সেটি হচ্ছে সরকারি যত স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে সেই সবে আমাদের মুসলিম ভাইদের জন্য মসজিদ রয়েছে, সেটা দরকার রয়েছে। যারা স্রষ্টার ইবাদত করে না, প্রার্থনা করে না, তারা কখনো কল্যাণকর মানুষ হতে পারে না। কিন্তু আপনারা প্রার্থনা করবেন, আপনারা ভালো মানুষ হবেন। আমাদের হিন্দু ছেলেদের কি প্রার্থনার দরকার নেই? আমাদের হিন্দু ছেলেদের কি আপনার স্রষ্টার প্রতি তার আনুগত্য প্রকাশ করার প্রয়োজন নেই? যদি প্রয়োজন থাকে, এটি যদি আপনারা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের অধিকারকে স্বীকৃতি প্রদান করেন, তাহলে প্রতিটি শিক্ষায়তনে আমাদের জন্য প্রার্থনালয় অথবা প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। 7 নম্বর হচ্ছে সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড। দেখুন, আজকে সংস্কৃত চর্চা কেউ করে না। আমরা আগে ভুলে এখন হিন্দুরা যে বলতে শুরু করেছে, বাংলা ভাষায় জল ত্যাগ করে এখন হিন্দি পানিকে পানি বলে সম্বোধন করছে। এগুলো বাংলা ভাষার সঙ্গে মিশে গেছে। যদিও ভাষায় ইনস্টিটিউট করা হয়েছে,
একটা ভাষার জন্য একটা রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে, কিন্তু এই ভাষা সংস্কৃতি বিকশিত হোক এটা আমরা চাই। তো সেজন্য আজকে কওমি মাদ্রাসাকে আপনার মাস্টার্সের সমমান দিয়ে একটা বৃহৎ জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে একীভূত করার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের যারা সংস্কৃত এবং পালি ভাষাকে আধুনিকায়ন করতে হবে এবং তার দ্বারা যারা শিক্ষাক্রমে আপনারা শিক্ষিত হবেন তাদের রাষ্ট্রযন্ত্রের সমমর্যাদা দিয়ে অন্যান্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদেরও চাকরির সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে। তাহলে এই বাংলা ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য সুরক্ষা হবে। আরটি হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আসন্ন দুর্গাপূজা চলে এসছে। আমরা হিন্দুরা কত দুর্ভাগা জাতি, ঈদের দিন যদি ঈদের ছুটি না দিয়ে ঈদের পরে ছুটি দেয় তাহলে কোনো মুসলিম ভাই কি সন্তুষ্ট হতে পারবে? এটা আমরাও তো চাই না। কিন্তু দুর্গাপূজা শেষ, দশমী দিনে ছুটি পাই সমাপ্তি ঘোষণা করার জন্য। এই জন্য আমি একটা প্রস্তাব করেছি আমাদের বিভিন্ন পর্যায়ে যদি রাষ্ট্রযন্ত্র 5 দিন সরকারি ছুটি ঘোষণা করতে অর্থনৈতিক এবং রাষ্ট্রযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের জন্য এটি বাধা বলে মনে হয়, তাহলে শুধু হিন্দুদের জন্য যত হিন্দু সরকারি বেসরকারি কর্মচারীরা রয়েছে তাদের জন্য 5 দিন করা হোক এবং সরকারিভাবে গেজেটেড হিসেবে 2 দিন আপনার ছুটি বরাদ্দ করা হোক। আমরা 5 দিন ছুটি চাই হিন্দুদের জন্য, এটার কোনো বিকল্প নেই। সুতরাং এই যে দাবিগুলো, এগুলো কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, রাষ্ট্রের অংশ হয়ে রাষ্ট্র বিনির্মাণের কল্যাণে আত্মত্যাগের জন্য, অংশগ্রহণের জন্য। তো আপনাদের মাধ্যমে আমি আমাদের অনলাইন মিডিয়ায় যারা আছেন তাদের মাধ্যমে বলতে চাই পরিশেষে যে দেখুন, আমরা এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছি, এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার নাগরিক অধিকার, গত শুক্রবারে আমি একটা কথা বলেছি, সেটাকে বিপরীত হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন জায়গায় দেখছি আমাদের কোনো বক্তব্য না নিয়ে, ব্যাখ্যা না নিয়ে এটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আজকে আমি অতীতের কথা যদি বাদ দেই, বাঁশখালী 11 হত্যা মামলা থেকে শুরু করে যতগুলো হত্যার কথা বললাম, 5 তারিখের পরে যে সমস্ত হিন্দুরা মৃত্যুবরণ করছে, সেই ঘটনার প্রবাহের জন্য আজ পর্যন্ত কেউ, কোন রাজনৈতিক দল অথবা কোন সরকারের অর্গান তারা বিচার করবে অথবা বিচারের করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেনি। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়, আমরা প্রতিবাদ জানাই, বিএসএফ যদি বাংলাদেশি কোন নাগরিককে গুলি করে আমরা তার বিরোধিতা করি। আমাদের বাংলাদেশের মানুষের সার্বভৌম অধিকার রয়েছে তার বেঁচে থাকার, এবং কোন বহিঃশক্তি যদি আমাদের নাগরিককে হত্যা করে আমরা প্রতিবাদ জানাই। কিন্তু এই প্রতিবাদগুলো জানানোর জন্য সুশ্রুতি দেওয়া হচ্ছে যে 2 জন হিন্দুকে মারা হয়েছে, আমরা কেন প্রতিবাদ করছি? তো আমি বললাম যে তারা কেন বর্ডারে গিয়েছে সেটা আপনারা আগে তলিয়ে দেখুন, এবং যারা মৃত্যুবরণ করেছে 5 তারিখের পরে তাদের বিষয়ে কোনো ধরনের বক্তব্য বিবৃতি দেওয়া হলো না, তাদের বিচার চাওয়া হলো না। শুধু এরাও তো আমাদের হিন্দু, এরাও তো বাংলাদেশি, তাদের প্রতি কি আপনাদের দায়বদ্ধতা নেই? সুতরাং আমি একটা অনুরোধ করব, আমার মনোমত না হলে একটা টেক দেওয়ার প্রবণতা রয়েছে, এই প্রবণতা থেকে বাইরে আসুন। আজকে কেউ আমাদের ধর্ম কৃষ্টি নিয়ে কথা বলে কুশল স্যারকে রয়ের এজেন্ট, এতদিন আমাকে বলেনি, সেদিন আমি এটা কথা কেন বললাম, তারপর থেকে আমি রয়ের এজেন্ট বলছে, ইন্ডিয়ার দালাল বলছে। আরে ভাই, আমরা কোন দেশের দালাল নই, দালাল হলে তো সেই দেশে চলে যেতাম। আমরা এই দেশে থাকতে চাই, এই দেশের নাগরিক হয়ে এই দেশের সমৃদ্ধির অংশ হতে চাই। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তান বৃদ্ধি করুন এবং নিজেদের অধিকার আদায়ে
নারী পুরুষ সকলে সংযুক্ত হন। ঘরে শুধু শাখা ঘন্টা বাজিয়ে শাক বাজিয়ে শুধু ভগবানের আরতি প্রদান করব, প্রার্থনা করব। কেন? ভগবান যেন আমাদের শক্তি প্রদান করে। আবার সঙ্গে সঙ্গে আমাদের দিব্য জ্ঞান দরকার, সকলের সঙ্গে যেন মিলেমিশে বাস করতে পারি, সকলের প্রতি ভ্রাতৃত্ব সৌভ্রাতৃত্ব মৈত্রী বৃদ্ধি পায়। আবার কাণ্ড জ্ঞান থাকতে হবে, কি করে আমরা এই দেশে থাকবো, বেঁচে থাকতে পারি, এবং এই বেঁচে থাকার অন্তরায়গুলি কি সেগুলো রোধ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং আমি পরিশেষে অনুরোধ করব, আমাদের পূজা পরিষদ, ঐক্য পরিষদ, জন্মাষ্টমী পরিষদ, জাগো হিন্দু, বিদ্যার্থী, জাগরণ মঞ্চ, যত রকমের সংগঠন আছে, যত আন্দোলন আছে, দয়া করে ভাই এইসব সাইনবোর্ড গুলো আপনারা প্রতিষ্ঠানিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করুন। সনাতনী হিসেবে, বাংলাদেশী হিসেবে বেঁচে থাকার জন্য এই সাইনবোর্ড গুলো আমাদের বিভক্তির একটা অন্যতম কারণ। আমরা আর্যপুত্র, আমরা ঋষিজ কাশ্যপ মুনি, ভরদ্বাজ, আলিমন্ড, পরাশর ঋষিজ গোত্রে জন্মগ্রহণ করেছি। বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ, গীতা আমাদের প্রেরণা স্রোত, ভগবানের অপ্রাকৃত হরি নাম মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র শুধু তো ঈশ্বরের নয়, বৈষ্ণবের নয়, শাক্তের নয়, শৈবের নয়। এই মন্ত্র আমাদের প্রেরণা শক্তি। ভগবান শ্রীরাম আমাদের বেঁচে থাকার প্রত্যয়, ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধিমত্তা বিকাশের কেন্দ্রবিন্দু, আর আমাদের যত মহাপুরুষরা রয়েছে তারা আমাদের প্রেরণার স্রোতধার। সুতরাং আমি সকলকে অনুরোধ করব, সমস্ত মঠ মিশনের মহাত্মা মহারাজদেরকে অনুরোধ করব, আপনারা অনেকদিন দিব্য জ্ঞান লালন করেছেন, এবার কাণ্ড জ্ঞান নিয়ে আমাদের মহারাজরা মাঠে নেমেছেন। সেজন্য আমি অনুরোধ করব, সমস্ত মহারাজরা অনেক প্রতিকূল পরিস্থিতি আসবে, অনেক প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। যদি সংগ্রামে কেউ বিপন্ন হয়, আমাদের যদি মৃত্যু হয়, আমাদের পরবর্তী প্রজন্ম অন্তত ভালোভাবে বাঁচতে পারবে। আপনারা এত কষ্ট করছেন কিসের জন্য? সংসারীরা দিনরাত পরিশ্রম করছে কার জন্য? নিজের জন্য। একজনের পেটের জন্য তো নারায়ণ বাবাজিকে বয়সে দোকানদারি করতে হয় না, একজনের পেট চালানোর জন্য তো আমাদের পূজা পরিষদের সভাপতিকে ব্যবসা করতে হয় না, চাকরি করতে হয় না। একজনের পেট চালানো কোনো বিষয় না। কার জন্য কষ্ট করছে? পরিবারের জন্য। তো আপনার পুত্র পৌত্ররা যদি ভালো না থাকে, আপনি আরামে থেকে কি করবেন? আমাদের অনেকে বলছেন আমাদের এলাকায় তো কোনো সমস্যা নাই। আমাদের এলাকায় সমস্যা নাই মানে আগামীকাল সমস্যা আসন্ন। যারা যারা অনিরাপদ রয়েছে, তারা যদি নিরাপত্তা না পায়, আপনারা যারা নিরাপত্তার ঘেরাটোপে আছেন, আপনারাও দুদিন পর বিপদে পড়বেন। মুরগি আর শিয়ালের কাছে কেউ সুরক্ষিত না, সুতরাং উপযুক্ত সময়ে সবাই খেয়ে নেবে। সেজন্য কেউ পেটে গিয়ে মজ্জীভূত না হয়ে আপনার বেঁচে থাকার শক্তি দিয়ে স্বধর্ম কৃষ্টি দেশের জন্য আত্মত্যাগ করুন। কারা কারা আপনারা এই আন্দোলনে যোগদান করতে ইচ্ছা পোষণ করেন? কারা কারা আমার মায়ের আন্দোলন করতে চান না? আপনাদের প্রজন্মকে সুখী রাখতে চান না? আমরা অনুরোধ করব, দয়া করে আমরা কোনো বিশৃঙ্খলা আন্দোলনে বিশ্বাসী নই। সনাতনী কৃষ্টি বিশৃঙ্খলাকে সমর্থন করে না, অরাজকতাকে সমর্থন করে না। আমরা ঐক্যবদ্ধভাবে পুরো জাতি রাষ্ট্র আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর দেশ নির্মাণের জন্য যুক্ত হব, যেখানে আমাদের প্রজন্মরা বেঁচে থাকবে, অপ্রাকৃত তীর্থস্থান আমাদের সংস্কৃতিগুলো বেঁচে থাকবে। এই প্রত্যয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি আপনাদের যারা রয়েছেন, আপনারা এই আন্দোলনকে বেগবান করার জন্য আমরা চেষ্টা করছি প্রতিটি উপজেলায় কিছু সমন্বয়ক নির্ধারণ করব। দয়া করে কোন রাজনৈতিক সেক্টরে যারা আছে, যারা রাজনৈতিক পরিচয় বহন করে, আমরা দয়া করে তাদেরকে আমরা এই সমন্বয়ক প্যানেলের বাইরে রাখতে চাই।
তো সুতরাং যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, নিজস্ব জাতিসত্তার জন্য আত্মোৎসর্গ করবেন, আপনারা লোহাগাড়াবাসী, আমরা প্রবীণদের থেকে 2-3 জন এবং নবীন কিছু সংখ্যক সহ মিলে একটা সমন্বয়ক